আমরা কয়েকজন লোক শাম দেশের একটি শহর তুরসুসে একত্রিত হইয়া বাহিরে যাইতেছিলাম। পথিমধ্যে একটি কুকুর আমাদের সঙ্গে চলিতে লাগিল। যখন আমরা শহর হইতে বাহির হইলাম, তখন একটি মৃত জন্তু পড়িয়া থাকিতে দেখিলাম। আমরা উহা হইতে সরিয়া কিছুটা দূরে একটি উঁচু জায়গায় বসিয়া গেলাম। যে কুকুরটি আমাদের সঙ্গে আসিয়াছিল, সে ওই মৃত জন্তুটিকে দেখিয়া শহরের দিকে ফিরিয়া গেল। কিছুক্ষণের মধ্যে সে নিজের সঙ্গে প্রায় আরো 20টি কুকুর লইয়া আসিল। মৃত জন্তুটির নিকট আসিয়া সে নিজে পৃথক হইয়া বসিয়া গেল, আর অন্যান্য সকল কুকুর উহাকে খাইতে লাগিল। যখন কুকুরগুলি খাইয়া শহরের দিকে চলিয়া গেল, তখন এই কুকুর যে ডাকিতে গিয়াছিল নিজ জায়গা হইতে উঠিল এবং ওই মৃত জন্তুটির নিকট আসিয়া কেবল হাড্ডি ইত্যাদি যাহা উহারা খাইয়া ফেলিয়া গিয়াছিল খাইল, অতঃপর শহরের দিকে চলিয়া গেল। এখানে একটা কুকুরের একটা সিফত, একটা গুণের কথা বলছে, যে একটা কুকুরের ভিতরেও কি আল্লাহ পাক কিছু গুণ রাখছে, যে গুণের দ্বারা অন্য মাখলুক কি পায়, উপকার পায়। যেমন এখানে বলছে যে মানে একটা কুকুর, মানুষ গেলে সাথে সাথে যায় না, অনেক কুকুর আছে, তো যাই গেল, তো পরে একটা মৃত পাইছে, কোনো জানোয়ার বেড়ে মরে রয়েছে, কোনো ছাগল, তো এটাকে সে নিজে একা না খায়, আরো কুকুর ডাইকে নিয়েছে, আরো প্রায় 20টা কুকুর ডাইকে নিয়েছে। ডাইকে নিয়ে আইসা তারপরে তারা খাইয়া চলে গেছে, সে বসে বসে দেখছে, তারপরে হাড্ডি দিয়েছিল সেইগুলি হে খাইছে। তো এই যে যে গুণটা, এই গুণটা যদি মানুষের মধ্যে চলে আসে, তাহলে সেই মানুষের মধ্যে শান্তি আসবে। আমাদের অবস্থা কি, যে অন্য খাক আর না খায়, অথচ ইমানদার আর মুসলমানের গুণ তো এটা হওয়া দরকার, যে আমি খাই আর না খাই, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, তারা না খাই রইলে দিচ্ছে আগে, সেটা দেখার চেষ্টা করা, তাদের মানে দেখাশোনার ব্যবস্থা করা, তাদের জরুরত পুরা করার চেষ্টা করা সাধ্য অনুযায়ী। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ধরনের গুণ ছিল, তারা প্রয়োজনে না খায় থাকছে, কিন্তু আরেকজন না খায় থাকে এটা তারা সহ্য করতে পারে না। তো এই জন্য এই কুকুর, শুধু কুকুর না, সমস্ত মাখলুকের মধ্যেই এই ধরনের গুণ আবার মানুষের গুণের কারণে আসে। যেই জামানার মানুষগুলি আমলদার থাকে, ভালো থাকে, যে এলাকার মানুষগুলি এরকম দানশীল থাকে, ভালো আখলাকওয়ালা চরিত্রওয়ালা থাকে, ওই এলাকা কুকুরের মধ্যে স্বভাব ভালো থাকে। মানুষের স্বভাবের আচরণটা প্রাণীদের উপর পড়ে। যে এলাকার মানুষ হিংস্র 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 মানুষ হত্যা করে, তো ওই এলাকার এই মানে পশু পাখিও হিংস্র হয়ে যায়। এই জন্য আপনার দেখেন, ওই যে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহির ঘটনা আছে, যে ওনার জামানায় 2 বছর রাজত্ব করছিলেন। ওনার জামানায় বাঘ আর বকরি এক ঘাটে পানি খেয়েছে, তো বাঘের সাহস হয় নাই বকরির উপর আক্রমণ করা, মানে বাঘও বন্ধ হয়ে গেছে, মানুষ বন্ধ হয়ে গেছে, বাঘও বন্ধ হয়ে গেছে। তো এরকম মানুষের স্বভাব যদি ঠিক হয়ে যায়, মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, মানুষ যদি আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে যায়, তো ওই সমাজের মধ্যে শান্তি আসে পড়ে, আল্লাহ পাক রহমতের ফায়সালা করে। এই জন্য আমাদের চেষ্টা করা দরকার। আমরা আসলে মানে সবাই কিন্তু এই জিনিসটাই চাই, যে আমরা মানে দুনিয়ার জীবনটা সুখে শান্তিতে আরামে জীবনটা কাটাই, ঠিক না? সবাই জিনিসটা চাই। এবং এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো রাত দিন সমানেই আমরা চেষ্টা ফিকির করি, কষ্ট করি, শুধু এই কারণেই যাতে একটু শান্তিতে থাকতে পারি, ভালো মন্দ খাইতে পারি, ঠিক না? একটু শান্তির আশায়। কিন্তু শান্তি সম্পদের মধ্যে না, শান্তি হলো আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে। সবাই মিলে যদি আমরা আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে যাই, তাহলে আল্লাহ পাক শান্তির ফয়সালা করবে। কিন্তু যদি আল্লাহ পাকের হুকুমের ধারধারি না,
আল্লাহ পাকের হুকুম মানি না কেউ, কিন্তু সম্পদের পাহাড় গড়লাম, বড় বড় অট্টালিকা 5 তলা 10 তলা খুব করছে, দেখবেন শান্তি নাই, শান্তি নেই। একবারের লোক আর একবারের লোক দেখতে পারে না, কথা হচ্ছে তো, মায়া মহাব্বত নাই। এমনকি নিজের বাড়ির মানুষ সদস্যদের মধ্যেও মায়া মহাব্বত নাই, যার যার স্বার্থ নিয়ে সেই সেই দৌড়াইতে হবে, কথা বলছে। কেউ কাউকে দেখাশোনার সময় নাই, এত ব্যস্ত। আর যদি আল্লাহ পাকের হুকুম আমরা মানি, তো আল্লাহ পাক পরস্পরের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দিবে। সন্তানের দিলে মা বাবার মহাব্বত সৃষ্টি করে দিবে। মা বাপ না খাইলে সন্তান খাবে না। আবার স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করে দিবেন, স্বামী খাওয়ার আগ পর্যন্ত স্ত্রী না খায় থাকবে, অপেক্ষায় থাকবে। আজকে কি তাই হয়? ঘরে আজকে একটু দেরি হইলে খাইছে না না খাইছে হে কথা জিজ্ঞানো তো দূরের কথা, আগে তার কথার জবাব দিন লাগবো যে এত দেরি হলো কে, কথা হচ্ছে। এটা মহাব্বত দূর হয়ে গেছে। এই জন্য মহাব্বত আসবে কোথেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। কখন? যখন আমরা আল্লাহ পাকের হুকুম মানব। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই তালিমে নিয়মিত বসার চেষ্টা করব। সুন্দর সুন্দর কথা আলোচনা হয়, এই কথাগুলি নিজে শুনবো, আরো যারা আছে তাদেরকেও ডাইকা আনার চেষ্টা করব। এবং এই এলাকার মধ্যে আমার আশেপাশে যারা বেনামাজি আছে তাদেরকেও বুঝাইয়া নামাজি বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাদের মা বোন যারা আছে তাদেরকেও আমলের কথা বলবো। বিশেষ করে বর্তমানে রমজান মাস, যারা রোজা রাখতে পারতেছে না তাদেরকে বুঝাইয়া রোজা রাখানোর চেষ্টা করা, ঘরে একটা আমলের পরিবেশ তৈরি করা। আমাদের ছেলে মেয়ে যারা কোরআন পড়তে পারে তাদের খোঁজ খবর নেওয়া, যে দৈনিক তেলাওয়াত করতেছে কিনা, মা বোনরা তারাবির নামাজ পড়তেছে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা, আমরা একটু খবর নিয়ে ইনশাল্লাহ তাদেরকে মহাব্বতের সাথে বইলে আমলে লাগাই দিব। তা আমরা যদি বইলে একটু আমলে উঠাই দিতে পারি, তারা আমল করবে, তারাও সওয়াব পাবে, একটা অংশ আমিও পাবো। এই জন্য ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।